जिनके लिए रब ने अपनी रदा का ऐलान किया, ओ सहाबा दीन का सबसे ऊंचा मकाम पा गया। ओ सहाबा दीन का सबसे ऊंचा मकाम पा गया। আল্লাহ রব্বুল আলামিন যাদের জন্য নিজের প্রশংসা নিজের সন্তুষ্টি কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রকাশ্য ঘোষণা করেছেন আমি তাদের উপর সন্তুষ্ট। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এই ইসলাম ধর্মে এই উম্মতে মুহাম্মাদের উপর সর্বোচ্চ মাকাম সর্বোচ্চ সম্মানের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরাম, তারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী। একবার চিন্তা করেন, দুইটা চোখ বুঝে চিন্তা করেন যে রাসূলের সঙ্গী, রাসূলের সাথী, রাসূলের সাথে ছিলেন দিনে রাতে সকালে বিকেলে, একবার 24 ঘন্টা রাসূলের সঙ্গী ছিলেন। এমন মানুষ কেমন মর্যাদাশীল, কেমন সম্মানওয়ালা, কেমন ইজ্জতওয়ালা। রাসূল যেমন দামি, তার সাথে যারা থেকেছেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করবে তাদেরকেও শ্রেষ্ঠ এবং মর্যাদাবান বানিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আমার সাহাবায়ে কেরাম, আমার প্রিয় হাবিবের সাহাবায়ে কেরামদের অনুসরণ করবে, সুন্নতের তাদের আদর্শের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের উপরও সন্তুষ্ট। তা আল্লাহ যার উপর সন্তুষ্ট হন তার দুনিয়া এবং আখিরাত সুন্দর। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সে দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন তওবাকারী, সাহাবীরা ইবাদত বন্দেগীকারী, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রশংসাকারী, সাহাবায়ে কেরাম রোজা পালনকারী, সাহাবায়ে কেরাম রুকুকারী, সাহাবায়ে কেরাম সিজদাকারী, সাহাবায়ে কেরাম সৎ কাজের আদেশদাতা, সাহাবায়ে কেরাম অসৎ কাজ থেকে নিষেধ প্রদানকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, ও নবীজি আপনার প্রিয় সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিন। বলেন সুবহানাল্লাহ। কত গুণ সাহাবায়ে কেরামের! ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করেছেন একমাত্র সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই কোরআনের একদম পদাঙ্ক, যেটাকে বলে পদাঙ্ক অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। তাদের মর্যাদা এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের সম্পর্কে আয়াত নাযিল করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি ওয়া বিসুলতানিন ওয়া বিইলানিন ওয়া বিইতকানিন ওয়া বিঈমানিন ওয়া বায়ানিন ফি ফুরকান ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু বিওয়াহদাতিন মুওয়াহহিদান বিওয়াহদাতিন মুওয়াহহাদান বিওয়াহদাহ وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جذب وصف عيب كاب بيت خصم له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا مناذر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له
من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أو يتبرك بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين وجميل وصغير وكبير فعليه الخسران والوبال. ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا مؤيدنا مخدومنا منجوبنا معشومنا مقسومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والعناية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأزهدنا وأرفقنا وأنورنا وأخطرنا وأكبرنا أحمر أنور أجدر أتفل أوسق أنور أجمل أكمل له أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا. وقال رسول الله صلى الله عليه وسلم من سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जिनके लिए रब ने अपनी रज़ा का ऐलान किया ओ सहाबा दीन का सबसे ऊंचा मकाम पा गया। सहाबा खैर उम्मत है, सहाबा शान ईमान है। सहाबा खैर उम्मत है, सहाबा शान ईमान है।
नबी के बाद इस दुनिया में वही तू माहिताबा है। नबी के बाद इस दुनिया में वही तू माहिताबा है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহররম মাসের দ্বিতীয় জুমআ, মুহররমের 10 তারিখ আশুরার দিন পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছে। সাথে সাথে কোরআনের কথা, হাদিসের কথা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছে। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা শুনবো সাহাবায়ে কেরাম সম্পর্কে। এর কারণ হলো আশুরার 10তম তারিখ অর্থাৎ মুহররমের 10 তারিখে শিয়া সম্প্রদায় সহ আরও কিছু বেদাতি বাতিলপন্থী তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে গালিগালাজ করে, তাদের বিষয়ে সমালোচনা করে, তাদেরকে নিয়ে কটূক্তি করে, সাহাবায়ে কেরামদের প্রতি বিদ্বেষ পোষণ করে। এজন্য কোরআন ও হাদিসের দৃষ্টিতে সাহাবায়ে কেরামের মর্যাদা কি, আল্লাহ যদি তৌফিক দান করেন আজকে সে সম্পর্কে আলোচনা হবে। সকলে বলি আমিন। সাহাবী এটা সাহিবুন শব্দের বহুবচন, এর বাংলা অর্থ হচ্ছে সাথী, সঙ্গী। কোরআন ও হাদিসের দৃষ্টিতে সাহাবী বলা হয় যে সমস্ত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন, আল্লাহ রাসূলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, রাসূলকে দেখেছেন, রাসূলের সোহবতে ছিলেন, সাহচর্যে ছিলেন এবং ওই অবস্থায় ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। এর কারণ হলো অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে পরবর্তীতে মুরতাদ হয়ে গেছে, ওই ব্যক্তি কিন্তু সাহাবী হতে পারবে না, কারণ ঈমানের সাথে তার মৃত্যু হয় নাই। সমস্ত উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, আস-সাহাবাতু কুল্লুহুম উদুলুন। সমস্ত সাহাবায়ে কেরাম নিষ্ঠবান, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যবাদী, সমস্ত সাহাবায়ে কেরাম ইনসাফপূর্ণ কাজ করনেওয়ালা। কোনো সাহাবী মিথ্যুক ছিলেন না, কোনো সাহাবী গুনাহ করনেওয়ালা ছিলেন না। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাদের মর্যাদা সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। এজন্যই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মক্কার কাফেরদেরকে বলা হলো তোমরা ঈমান আনো যেমন মানুষেরা ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে তোমরাও সেমন ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমানের মতো তোমরা ঈমান আনো। তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে যায় তাহলে তোমাদের ঈমান পরিপূর্ণ, তোমাদের ঈমান কামেল। আর তোমার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে না মিলে তাহলে তোমার ঈমান পরিপূর্ণ না, তোমার ঈমান কামেল না। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানকে সমস্ত উম্মতের জন্য ঈমানের মাপকাঠি বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ।
ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা ঈমান আনে যেমন তোমরা ঈমান এনেছো। সাহাবায়ে কেরামদেরকে বলেন, আল্লাহ বলতেছেন যদি তারা ঈমান আনে যেমন তোমরা ঈমান এনেছো ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলেন তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে হেদায়েত প্রাপ্ত হয়েছেন, কারো হেদায়েত যদি সাহাবায়ে কেরামের হেদায়েতের সাথে মিলে তাহলে সে হেদায়েত প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে হেদায়েতের মাপকাঠি বানিয়েছেন। এই উম্মতের হেদায়েত যদি সাহাবায়ে কেরামের হেদায়েতের সাথে মিলে তাহলে এই উম্মত হেদায়েত প্রাপ্ত, ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যদি ঈমান না মিলে তাহলে ঈমান পরিপূর্ণ না। সাহাবায়ে কেরামের হেদায়েতের সাথে যদি তোমাদের হেদায়েত না মিলে তোমাদের হেদায়েত পরিপূর্ণ না। ফাইন তাওয়াল্লাউ, যে ঈমান এবং হেদায়েত থেকে পিঠ প্রদর্শন করে দূরে সরে যায় সে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে আছে, হেদায়েত থেকে অনেক দূরে সরে আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ঈমান, আমল এবং হেদায়েতের মাপকাঠি বানিয়েছেন। শুধু ঈমানের মাপকাঠি বানান নাই, হেদায়েতের মাপকাঠি বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, এই যে সাহাবায়ে কেরাম আমার প্রিয় মাহবুবের উম্মতেরা সাহাবায়ে কেরাম, তাদের অন্তরকে আমি তাকওয়ার জন্য পরীক্ষা করেছি। তারা ফার্স্ট ডিভিশন পাস করেছে, তারা উত্তীর্ণ হয়েছে। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের জন্য তাকওয়া, মুত্তাকি, পরহেজগারিতাকে অপরিহার্য করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। এটাই সাহাবায়ে কেরাম উপযুক্ত ছিলেন। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ আমলদার, পরহেজগার, মুত্তাকি ব্যক্তিরা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীগণ, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের মাপকাঠি বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের মাপকাঠি বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমলের মাপকাঠি বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাকওয়ার মাপকাঠি বানাইছেন। কারো ঈমান, কারো আমল, কারো হেদায়েত, কারো তাকওয়া যদি সাহাবীদের সাথে মিলে যায় তাহলে তার ঈমান পরিপূর্ণ, তার হেদায়েত পরিপূর্ণ, তার তাকওয়া পরিপূর্ণ, তার আমল পরিপূর্ণ। আর যদি না মিলে তাহলে তার তাকওয়া অপরিপূর্ণ, তার ঈমান অপরিপূর্ণ, তার আমল অপরিপূর্ণ, তার হেদায়েত অপরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? যদি সাহাবায়ে কেরামের সাথে মিলে তাহলে সবই পরিপূর্ণ, কামেল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সব কিছু বরদাস্ত করেছেন, কিন্তু ঈমান ছাড়েননি। পৃথিবীর কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন সাহাবায়ে কেরামদেরকে ঈমান থেকে বিচ্যুত করতে পারেনি। এজন্য উলামায়ে মাশায়েখগণ বলেন, একজন অখ্যাত সাহাবীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি উম্মতের সমস্ত আলেম, উলামা, মাশায়েখ, মুহাক্কিক, মুফতি, মুহাদ্দিস, সমস্ত বুজুর্গ, সমস্ত আমল যদি, সবার আমল যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে সাহাবীর আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা, তাদের শান, তাদের মর্যাদা কেমন! সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু ঈমান ছাড়েননি। তাদেরকে শুলিতে চড়ানো হয়েছে কিন্তু ঈমান ছাড়েননি। তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ঈমান ছাড়েননি। বুকের উপর পাথর রেখে দেওয়া হয়েছে, ঈমান ছাড়েননি। উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দেওয়া হয়েছে কিন্তু তারপরও ঈমান ছাড়েননি। ঈমানের কারণে তাদের ধন সম্পদ ত্যাগ করতে হয়েছে, বাড়ি ঘর বিসর্জন দিতে হয়েছে, আত্মীয়তার সম্পর্ক বিসর্জন দিতে হয়েছে, নেতাগিরি, নেতৃত্ব বিসর্জন দিতে হয়েছে, সব কিছু বিসর্জন দিতে হয়েছে, মাগার ঈমান ছাড়েননি। এক মুহূর্তের জন্য ঈমান থেকে সাহাবায়ে কেরাম বিচ্যুত হননি। এই জন্যই তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ
বলেন এরাই প্রকৃত মুমিন, উলাইকা হুমুর রাশিদুন, এরাই হলো সৎ পথ অবলম্বনকারী, উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যবাদী, এরাই নিষ্ঠাবান, উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই তাকওয়া অর্জনকারী, উলাইকা হুমুল মুকাররাবুন, এরাই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনকারী, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, এদের জন্যই সফলতা নির্ধারিত। আল্লাহ বলেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সম্মানিত রিজিক রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম তাদের সম্পর্কে কোরআনে কারিমে কত আয়াত যে নাজিল করেছেন, তাদের সন্তুষ্টি, তাদের মর্যাদা, তাদের শ্রেষ্ঠত্ব। এক আয়াত আল্লাহ তাআলা বলেছেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহ বলেন আমি মুহাম্মদের সাথী সঙ্গীদেরকে আমি নিজে নির্বাচন করেছি, দুনিয়ার কেউ নির্বাচন করে নাই, দুনিয়ার জনগণ তাদেরকে নেতা বানায় নাই, দুনিয়ার জনগণ তাদেরকে নির্বাচন করে নাই। এই নির্বাচন জমিনে হয় না, এই নির্বাচন আসমানে হয়েছে। এই নির্বাচন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং করেছেন। সাহাবায়ে কেরামদেরকে নির্বাচন এই জমিনে হয় নাই, আসমানে হয়েছে। তাও দুনিয়ার মানুষ করে নাই, জিন্নাত করে নাই, ফেরেশতা করে নাই, করেছেন কে? বলেন কে করেছেন? আল্লাহ। কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নির্বাচন করেছেন, নির্বাচন করেই এই উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সাহাবায়ে কেরামদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপর যে সন্তুষ্ট, সাহাবায়ে কেরামদের উপর যে আল্লাহ তাআলা রাজি খুশি, সে সম্পর্কে কোরআনে কারিমে আয়াত নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গাছের নিচে আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছে, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে তিনি মক্কায় গিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে। ১৪শত সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে উমরা করার জন্য মক্কায় গিয়েছিলেন। কিন্তু মক্কার কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমরা করতে দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করার জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে প্রেরণ করলেন। গুজব ছড়িয়ে পড়ল যে উসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রাগান্বিত হইলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হুদাইবিয়ার সন্ধির সময় হুদাইবিয়া জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে ১৪শত সাহাবায়ে কেরাম থেকে বায়াত গ্রহণ করেছেন, যে বায়াতকে বায়াতে রিজওয়ান বলা হয়। যুদ্ধের বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই বায়াতে অংশগ্রহণ করেছে, আল্লাহ বলেন আমি সমস্ত মানুষের উপর আমি সন্তুষ্টি প্রকাশ করলাম। সুবহানাল্লাহ। ফাআলিমা মা ফি কুলুবিহিম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি প্রকাশ করেছেন যারা নাকি গাছের নিচে আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল বলেন আনতুম খায়রু আহলিল আরদ, তোমরা হচ্ছে এই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলে তোমরা। মান বায়া তাহতাশ শাজারাতি লা ইয়াদখুলুন নার। আল্লাহ নবী বলেন যারা নাকি গাছের নিচে বায়াত গ্রহণ করেছে, আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুন নার, এদের মধ্য থেকে কেউ জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম এখানে হুদাইবিয়ার সন্ধির সময় ১৪শত সাহাবায়ে কেরাম ছিল, ১-২ জন না, ১৪০০ সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেন হুদাইবিয়ার সন্ধি যারা অংশগ্রহণ করেছে তাদের উপর আমি সন্তুষ্ট,
আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে আমি তাদের উপর সন্তুষ্ট। আবার কখনো বলেন যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছে আমি তাদের উপর সন্তুষ্ট। আবার কখনো আল্লাহ বলেন যারা খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছে আমি তাদের উপর সন্তুষ্ট। আবার বলেন যারা ফাতহে মক্কা, মক্কা বিজয়ের সময় এই যুদ্ধে অংশগ্রহণ করেছে আমার রাসূলের সাথে ছিল আমি তাদের উপর সন্তুষ্ট। আবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন যে আমি সমস্ত সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা অগ্রগামী, আনসার সাহাবী এবং মুহাজির সাহাবী মধ্য থেকে যারা অগ্রগামী, মুহাজির সাহাবী বলা হয় যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, আর মুহাজির সাহাবীদেরকে যারা সাহায্য করেছেন তাদেরকে আনসার সাহাবী বলা হয়। অর্থাৎ মদিনায় অবস্থান করে যারা মুহাজির সাহাবীদেরকে সাহায্য করেছেন তাদেরকে আনসার বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আনসার এবং মুহাজির সাহাবী এবং তাদেরকে যারা একনিষ্ঠভাবে অনুসরণ করবে বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন এই সমস্ত সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট এবং তাদেরকে যারা অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেও সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যে সন্তুষ্ট, কোরআনে কারিমে একটা আয়াত নাজিল করেন নাই, একাধিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। জিনকে লিয়ে রব নে আপনি রজা কা এলান কিয়া, जिनके लिए रब ने अपनी रदा का ऐलान किया, ओ सहाबा दीन का सबसे ऊंचा मकाम पा गया, ओ सहाबा दीन का सबसे ऊंचा मकाम पा गया। আল্লাহ রব্বুল আলামিন যাদের জন্য নিজের প্রশংসা, নিজের সন্তুষ্টি কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রকাশ্য ঘোষণা করেছেন আমি তাদের উপর সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এই ইসলাম ধর্মে, এই উম্মতে মুহাম্মাদের উপর সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ সম্মানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরাম তারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী। একবার চিন্তা করেন, দুইটা চোখ বুঝে চিন্তা করেন যে রাসূলের সঙ্গী, রাসূলের সাথী, রাসূলের সাথে ছিলেন দিনে রাতে সকালে বিকেলে, একবার 24 ঘন্টা রাসূলের সঙ্গী ছিলেন। এমন মানুষ কেমন মর্যাদাশীল, কেমন সম্মানওয়ালা, কেমন ইজ্জতওয়ালা। রাসূল যেমন দামি, তার সাথে যারা থেকেছেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করবে তাদেরকেও শ্রেষ্ঠ এবং মর্যাদাবান বানিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তো নিজেই বলেছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আমার সাহাবায়ে কেরাম, আমার প্রিয় হাবিবের সাহাবায়ে কেরামদের অনুসরণ করবে, সুন্নতের তাদের আদর্শের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের উপরও সন্তুষ্ট। তা আল্লাহ যার উপর সন্তুষ্ট হন তার দুনিয়া এবং আখিরাত সুন্দর, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। সে দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন তওবাকারী, সাহাবীরা ইবাদত বন্দেগীকারী, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রশংসাকারী, সাহাবায়ে কেরাম রোজা পালনকারী, সাহাবায়ে কেরাম রুকুকারী, সাহাবায়ে কেরাম সিজদাকারী, সাহাবায়ে কেরাম সৎ কাজের আদেশদাতা, সাহাবায়ে কেরাম অসৎ কাজ থেকে নিষেধ প্রদানকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, ও নবীজি আপনার প্রিয় সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিন। বলেন সুবহানাল্লাহ। কত গুণ সাহাবায়ে কেরামের,
ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করেছেন একমাত্র সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই কোরআনের একদম পদাঙ্ক, যেটাকে বলে পদাঙ্ক অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। তাদের মর্যাদা এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের সম্পর্কে আয়াত নাযিল করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট, এই কারণে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। যদি অসন্তুষ্ট হইতেন কোরআনের মধ্যে আয়াত নাযিল করতেন না, কোরআনের মধ্যে তাদের সম্পর্কে আলোচনা করতেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানের কথা বলতেন না, তাদেরকে হেফাজতের কথা বলতেন না, তাদের মর্যাদার কথা বলতেন না, তাদের শ্রেষ্ঠত্বের কথা আলোচনা করতেন না। মর্যাদা আছে বিদায় কোরআনেও আছে আলোচনা, হাদিসের মধ্যেও আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে সাহাবীদের খুব প্রশংসা করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদের সাথে যারা আছে, মুহাম্মদের সাহাবায়ে কেরাম, মুহাম্মদের সাথী সঙ্গী, মুহাম্মদের সাহাবী যারা আছে, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এই সমস্ত সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি খুব কঠোর, কিন্তু নিজেদের মধ্যে আবার সুসম্পর্ক বজায় রাখে, একে অপরকে খুব মহব্বত করে, একে অপরকে খুব ভালোবাসে। আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি খুব কঠোর, কখনো তারা কাফেরদের সামনে মাথা নত করে নাই। ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাফেরদের প্রতি খুব কঠোর, কাফেরদের প্রতি কোনো ধরনের নমনীয়তা তারা প্রদর্শন করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কারো প্রতি বিদ্বেষ রাখা, আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দান করা। আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদের সাহাবীরা কাফেরদের প্রতি খুব কঠোর, কখনো নমনীয়তা প্রদর্শন করেন নাই। রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা একে অপরের প্রতি খুব ভালোবাসা রাখে। সাহাবায়ে কেরাম নিজেরা নিজেদের প্রতি খুব মহব্বত, খুব ভালোবাসা প্রদর্শন করে। কিন্তু আজকে মুসলমানরা পুরাটাই উল্টা, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই, সমাজের লোকদের সাথে সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, মুসলমানের সাথে সম্পর্ক নাই, তাদের সাথে বিদ্বেষ রাখে, তাদের সাথে শত্রুতা রাখে, আর কাফেরদের সাথে বন্ধুত্ব রাখে, কাফেরদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। অথচ সাহাবায়ে কেরামের আমল ছিল আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের সাথে খুব কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে তারা খুব ভালোবাসা মহব্বত বজায় রাখছে, কাফেরদের প্রতি কঠোর ছিল। এরপর আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আপনি তাদেরকে দেখবেন, মুহাম্মদের সাহাবীদেরকে দেখবেন, তারা রুকু অবস্থায়, সেজদা অবস্থায় রুকু করে, সেজদা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করে, আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন আছে, কপালের চিহ্ন না, কপালের দাগ না। অনেকেই নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে ফেলে, দাগ পড়ে যায়। কোরআনের মধ্যে ওই দাগের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের চেহারার মধ্যে সেজদার দাগ আছে, চিহ্ন আছে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইমানের নূর, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমলের নূর, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাকওয়ার নূর। কে কেমন আমলওয়ালা, কে কেমন ঈমানওয়ালা, কে কতটুকু তাকওয়াবান, ওই নূর তার চেহারার মধ্যে ফুটতে থাকে, ওই নূর তার চেহারার মধ্যে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ,
যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বলেন, শুনো, মুহাম্মদের সাহাবীদের বর্ণনা শুধু কোরআনের মধ্যে না, মুহাম্মদের সাহাবীদের বর্ণনা শুধু হাদিসের মধ্যে না, মুহাম্মদের সাহাবীদের বর্ণনা তাওরাতের মধ্যেও আছে, মুহাম্মদের সাহাবীর বর্ণনা ইনজিলের মধ্যেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কিতাবেও তাদের আলোচনা করে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো এমন সাহাবী যাদের আলোচনা শুধু কোরআনে সীমাবদ্ধ নয়, বরং ইনজিলের মধ্যেও আছে, তাওরাতের মধ্যেও আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো 104 খানা কিতাব এই পৃথিবীতে পাঠিয়েছেন। অন্যান্য কিতাবের মধ্যেও মুহাম্মদের সাহাবীদের আলোচনা আছে। এবার আপনারাই চিন্তা করেন, তাদের মর্যাদা কম না বেশি? বলেন, বেশি না কম? বেশি। কত বেশি? অনেক বেশি। এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। जिन्हें महबूब ने देखा, जिन्होंने मुस्तफा को देखा, जिन्हें महबूब ने देखा, जिन्होंने मुस्तफा को देखा, खुदा की खास रहमत का निशान सहाबी की जमात है। যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এবং তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। আরে সাহাবায়ে কেরাম রাসূলকে দেখছেন, রাসূল সাহাবীদেরকে দেখছেন, একে অপরকে দেখছেন ও একে অপরের সাথে একটা সুসম্পর্ক বজায় আছে। কবি বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত। সাহাবায়ে কেরাম, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় বিশেষ এবং রহমত, বিশেষ রহমত এটা সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে উম্মতের শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, এই তোমরা হলো এই পৃথিবীর সবচেয়ে উত্তম উম্মত। তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এই জন্যই তোমাদেরকে বানানো হয়েছে, এজন্যই তোমাদেরকে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বানানো হয়েছে, আমার নবীর সাহাবী বানানো হয়েছে। এই কারণেই, কারণ তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বাধা দিবা। এই জন্যই তোমরা শ্রেষ্ঠ উম্মত। সাহাবা খায়রা উম্মত হে, সাহাবা শান ঈমান হে, सहाबा खैर उम्मत है, सहाबा शान ईमान है, नबी के बाद इस दुनिया में वही तू माहिताबा है। সাহাবায়ে কেরাম খায়রে উম্মত, এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ। সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হেদায়েতের মাপকাঠি, সাহাবায়ে কেরাম আমলের মাপকাঠি, সাহাবায়ে কেরাম তাকওয়ার মাপকাঠি। নবীর পরে এই দুনিয়ার মধ্যে তারকার মতো উজ্জ্বল, নক্ষত্রের মতো উজ্জ্বল পৃথিবীর আর কেউই না, একমাত্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বলেন সুবহানাল্লাহ, কেমন মর্যাদাবান। খায়রুল কুরুন কা মিসদাক হে আসহাবে রাসূল, খায়রুল কুরুন কা মিসদাক হে আসহাবে রাসূল, हिदायत के गुलिस्ता में है ओ खुशबू के फूल, हिदायत के गुलिस्ता में है ओ खुशबू के फूल। खैरुल कुरुन, সবচাইতে সোনালী যুগের মানুষ হলেন সাহাবায়ে কেরাম, আসহাবে রাসূল, মুহাম্মদের সাথী সঙ্গী। হেদায়েতের রাস্তায়, হেদায়েতের বাগানে এরা ফুলের মতো, খুশবুদার ফুলের মতো। যে যাকে অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সমস্ত সাহাবায়ে কেরাম আসহাবী কান্নুজুম, আসমানের তারকার মতো, আসমানের নক্ষত্ররাজির মতো। কেউ যদি কোনো সাহাবীকে অনুসরণ করে, তার ইতাআত করে, আনুগত্য করে, তাহলে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি আব্দুল ইবনে আব্বাসের মতো হইছি। কেউ বলবে, আল্লাহ আমি আব্দুল ইবনে মাসউদের মতো হইলাম। কেউ বলবে, আল্লাহ আমি আবু হুরায়রার মতো হইছি। কেউ বলে, আল্লাহ আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হইছি। কেউ বলবে, আমি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হইছি। কেউ আরো অনেক সাহাবায়ে কেরামের নাম বলবে। আল্লাহ রাসূল বলেন, আসহাবী কান্নুজুম,
বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সমস্ত সাহাবায়ে কেরাম আসমানের তারকার মতো, যে কেউ যে সাহাবীর অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, তার হেদায়েতের মধ্যে কোনো কমতি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, عن أبي بردة عن أبيه قال رفع رسول الله صلى الله عليه وسلم رأسه إلى السماء وكان كثيرا مما يرفع رأسه إلى السماء। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় মাথা আসমানের দিকে উঠাইতেন। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করে বলেন, একদিন দেখলাম আল্লাহ রাসূল মাথা আসমানের দিকে উঠাইলেন। ফাকালা আন-নুজুমু আমিনাতুন লিস-সামাই ফাইদা যাহাবাতিন নুজুমু আতাস-সামাআ মা তুআদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসমানের তারকা, এটা আসমানের জন্য, তারকারা যে আসমানকে স্থিতিশীল করে রেখেছে, যদি তারকা না থাকতো তাহলে আসমান ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাসূল বলেন যদি তারকা না থাকে আসমান ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে গুটায় নেবেন, আসমানকে ধ্বংস করে দিবেন। আসমানের মধ্যে কোনো তারকা থাকবে না, কোনো সূর্য থাকবে না, আসমানের নিচে কোনো গ্যালাক্সি থাকবে না, কোনো কিছুই থাকবে না, গ্রহ নক্ষত্র সব কিছু ধ্বংস করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা আমিনাতুন লি আসহাবি, আমি আমার সাহাবায়ে কেরামদের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন। নবী বলেন আমি যখন দুনিয়ার মধ্যে থাকবো না, সাহাবায়ে কেরামদের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে যাবে। ওয়া আসহাবি আমিনাতুন লি উম্মতি, আর আমার সাহাবায়ে কেরাম উম্মতের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, আমার সাহাবায়ে কেরাম যখন থাকবে না তখন উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উম্মতের নিরাপত্তা স্বরূপ বানিয়েছেন। তারা যতদিন ছিলেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সোনার মানুষে পরিণত করেছেন, সোনার মানুষ বানিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবায়ে কেরাম এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। আল্লাহ রাসূল বলেন তোমরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন না সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে আছেন। ওয়ালা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহ রাসূল বলেন যারা সাহাবায়ে কেরামদেরকে দেখছে, সাহাবায়ে কেরামের অনুসরণ করেছে, অর্থাৎ তাবেঈগণ যতদিন তোমাদের মধ্যে থাকবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবে। ওয়াল্লাহি লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহ রাসূল বলেন যারা তাবেঈদেরকে দেখছে, অর্থাৎ যারা তাবেঈদ অনুসরণ করেছে, তারা যতদিন তোমাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কল্যাণের মধ্যে ডুবায় রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরাম উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে কারা ছিলেন? তাবেঈ, অর্থাৎ যারা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করেছেন তারাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এর পরবর্তী যুগ হচ্ছে তাবেঈ, অর্থাৎ যারা তাবেঈদের অনুসরণ করেছেন তারাও যতদিন দুনিয়ার মধ্যে থাকবে তারাও এই উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এরপরে উম্মত কল্যাণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আজকে সারা পৃথিবীতে কত বিপদ আপদ, কত নষ্টমী, কত অশ্লীলতা, বেহায়াপনা, কত ফিতনা, কত ফেরকা, কত দল, কত গোষ্ঠী, অভাব নাই, আপনি গুণে শেষ করতে পারবেন না। একটা ছোট্ট দেশ বাংলাদেশের মধ্যে কত ফেরকা আপনি গণনা করে শেষ করতে পারবেন না। সারা পৃথিবীর কি অবস্থা এবার চিন্তা করে দেখেন। তো আলোচনা চলতেছিল সাহাবায়ে কেরামের মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহফাদুনি লি আসহাবি, হে আমার উম্মতেরা তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে হেফাজত করো, সাহাবায়ে কেরামের সম্মান রক্ষা করো, সাহাবায়ে কেরামের মর্যাদা রক্ষা করো। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীর পরে যারা আসবে তাদেরকেও রক্ষা করো, এরপরে যারা আসবে তাদেরকেও তোমরা রক্ষা করো, তাদের সম্মান তাদের মর্যাদা তোমরা অক্ষুণ্ণ হতে দিও না, তাদেরকে রক্ষা করো, তাদেরকে তোমরা
অসম্মানিত করো না, তাদের প্রতি ঠাট্টা বিদ্রুপ করিও না। যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করবে, তাদেরকে গালি দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হবে। বলেন নাউযু বিল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার সাহাবীকে গালি দিবে, গালিগালাজ করবে, তার উপর আল্লাহর পক্ষ থেকে লানত, সমস্ত ফেরেশতার পক্ষ থেকে লানত এবং পৃথিবীর সমস্ত মানুষের লানত তার উপর বর্ষিত হবে। বলেন নাউযুবিল্লাহ। লানত মানে রহমত থেকে বঞ্চিত হবে। যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় সে পদে পদে বিপদগ্রস্ত হয়। এমনকি দুনিয়ার জমিন থেকে যখন সে বিদায় নেয় তার নসিবে ঈমান জুটে না, কালেমা নিয়ে সে মৃত্যুবরণ করতে পারে না, ঈমানের সাথে তার মৃত্যু হয় না। ঈমানের সাথে মৃত্যু না হলে তার পরবর্তী জীবন, পরবর্তী আখিরাত তার কত কঠিন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীকে গালিগালাজ করবে, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহ তাআলার লানত, অভিশাপ, সমস্ত ফেরেশতাদের অভিশাপ, পৃথিবীর সমস্ত মানুষের অভিশাপ তার উপর বর্ষিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমার সাহাবীকে গালি দেয়, একবার গালি দেয়, সে যদি উহুদ পরিমাণ স্বর্ণ দান করে, তারপর আমার সাহাবীর এক মুহূর্তের ইবাদতের সমপরিমাণ হবে না। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা লি আসহাবি, যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দিল, ওয়ালাউ আন্না আহাদাকুম মা আনফাকা মিথলা উহুদিন যাহাবান, আর যদি তোমাদের মধ্য থেকে কেউ উহুদ সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, এক মুদ বা অর্ধেক মুদ পর্যন্ত বুঝতে পারবে না। মুদ একটা আরবীয় একটা পরিমাণ, এই মনে করেন 250 গ্রাম পানি অথবা এর চেয়ে একটু কম, এটাকে আরবি পরিভাষায়, শরীয়তের পরিভাষায় মুদ বলা হয়। এটা নিয়ে আরো ইখতিলাফ আছে, মতানৈক্য আছে পরিমাণ নিয়ে, যে এটা কতটুকু হবে। তো রাসূল বলেন যেটা উদ্দেশ্য, এই সামান্য পরিমাণ উহুদ পরিমাণ স্বর্ণ যদি তোমরা দান করো। উহুদ পাহাড় কত বড় যারা দেখেছেন আপনারা জানেন, 6.5 মাইল। উহুদ পাহাড়ের লম্বা 6.5 মাইল আর উচ্চতা অনেক। এই সমপরিমাণ যদি স্বর্ণ কেউ দান করে তাহলে সাহাবায়ে কেরামের এক মুহূর্তের আমলের সমপরিমাণ হবে না। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন, আব্দুল ইবনে আব্বাস বলেন যে মুহাম্মদের সাহাবীদেরকে তোমরা গালিগালাজ করো না, খবরদার তোমরা মুহাম্মদের সাহাবীকে গালিগালাজ করো না, কারণ তোমাদের জীবনের 40 বছরের ইবাদত মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআতান, আর সাহাবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মুহূর্ত কাটানোর যে সওয়াব, যে পুণ্য, তোমার জীবনের সারা জিন্দেগীর অথবা 40 বছরের যে সওয়াব, ওইটার সমপরিমাণ হবে না। সাহাবায়ে কেরামদের এত মর্যাদা। এই জন্য আল্লাহ রাসূল বলেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করো না, খবরদার। আমার সাহাবায়ে কেরাম এটা হচ্ছে আসমানের তারকার মতো। আসমানের তারকা সম্মানিত, মর্যাদাবান, এটা সবার উপরে থাকে, সবার মাথার উপরে থাকে। পৃথিবীর মধ্যে যত রাজা বাদশাহ আছে সবার উপরেই আসমানে তারকা থাকে, নক্ষত্ররাজি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন যে তোমরা যে কিছু হও না কেন, যেটাই হও, বাদশাহ হও, সারা পৃথিবী তোমার রাজত্বে চলে আসো, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার সাহাবায়ে কেরাম তোমার উপরে, আমার সাহাবায়ে কেরামের মর্যাদা তোমার উপরেই থাকবে। এই জন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহ রাসূল বলেন খবরদার তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, তোমরা আমার পরে আমার সাহাবায়ে কেরামদেরকে শত্রুতা এবং বিদ্বেষের জায়গা বানায়ো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে সাহাবায়ে কেরামকে ভালোবাসলো তা মূলত আমার প্রতি ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসলো।
ওমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম, আর যে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করলো, আল্লাহ রাসূল বলেন তা মূলত আমার প্রতি বিদ্বেষ পোষণ করার কারণেই সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করেছে। এজন্য সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার অর্থ হলো রাসূলকে ভালোবাসা। রাসূলের প্রতি মহব্বত থাকার কারণেই সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি। কেউ যদি সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, রাসূল বলেন সে আমার প্রতি বিদ্বেষ রাখে, আমার প্রতি শত্রুতা পোষণ করে বিধায় সে আমার সাহাবায়ে কেরামদের প্রতি বিদ্বেষ পোষণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন ওমান আযানি ওমান আযা আসহাবি ফাকাদ আযানি, যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আযাল্লাহা ফায়ুশিকু আইয়াখুযাহু, রাসূল বলেন যে আল্লাহকে কষ্ট দিল চিরই সে পাকড়াও হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন, আল্লাহ তাআলার পাকড়াও থেকে সে রেহাই পাবে না। আজকে সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা এই জন্যই করলাম, আজকে মুহররম মাসের 10 তারিখ শিয়া সম্প্রদায় সহ আরো অনেক বেদাতি, সুন্নি নামের অনেক বেদাতি গোষ্ঠী সাহাবায়ে কেরামদের সম্পর্কে সমালোচনা করে, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কুৎসা রটায়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনা করে, গালিগালাজ করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে গালিগালাজ করে। বর্তমান শিয়াপন্থী যারা আছে, ইরানের সবচেয়ে কঠোর শিয়াপন্থী, শিয়াদের মধ্যে অনেক দল আছে, উপদল আছে, এর মধ্যে সবচেয়ে কঠোর যারা, অর্থাৎ যারা বর্তমান ক্ষমতায় আছে, এদের আকীদা কেমন? এরা হজ করতে গেলে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে থুতু নিক্ষেপ করে, বলেন নাউযুবিল্লাহ। এরা চিন্তা করে যে উমরের কন্যা হাফসা এবং আবু বকরের কন্যা আয়েশা, এরা দুইজন মিলে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে রাষ্ট্রপ্রধান অর্থাৎ খলিফা হওয়ার কথা ছিল আলী, কিন্তু এরা দুইজন চক্রান্ত করে প্রথমে আবু বকরকে বানিয়েছে, এরপরে উমরকে বানিয়েছে। এটা হাফসা এবং আয়েশার চক্রান্ত। এই কারণে আবু বকর এবং উমরের কবরের পাশে গেলে তারা থুতু নিক্ষেপ করে, বলেন নাউযুবিল্লাহ। আজকের আলোচনা থেকে আপনারা কি বুঝলেন? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে? বলেন, গালি দেওয়া যাবে? তাদের সমালোচনা করা যাবে? তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে? তাদের প্রতি শত্রুতা পোষণ করা যাবে না। যে সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, একটা না, দুইটা না, একাধিক, যাদের আলোচনা তাওরাতের মধ্যে এসেছে, যাদের আলোচনা ইনজিলের মধ্যে এসেছে, যাদের আলোচনা আসমানি অন্যান্য গ্রন্থের মধ্যে এসেছে, যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে গেছেন যে আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা হেফাজত করবে, আমার সাহাবায়ে কেরামের সম্মান ইজ্জত তোমরা বুলুণ্ঠিত হতে দিবে না, তাদের মর্যাদা তোমরা রক্ষা করবে, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না, তাদের প্রতি মহব্বত পোষণ করতে হবে। তাহলে আমরা বুঝলাম সাহাবায়ে কেরাম ইমানের মাপকাঠি, সাহাবায়ে কেরাম তাকওয়ার মাপকাঠি, সাহাবায়ে কেরাম হেদায়েতের মাপকাঠি, সাহাবায়ে কেরাম আমলের মাপকাঠি। আমাদের ইমান সাহাবায়ে কেরামের ইমানের সাথে মিল থাকতে হবে, আমাদের আমল, আমাদের তাকওয়া, আমাদের পরহেজগারিতা সব কিছু সাহাবায়ে কেরামদের সাথে মিল থাকতে হবে। যদি থাকে তাহলে আমরাই প্রকৃত ইমানদার, প্রকৃত তাকওয়াওয়ালা, প্রকৃত হেদায়েত প্রাপ্ত, প্রকৃত আমলওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আজকে শিয়া সম্প্রদায় কত কিছু করবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, উনি যখন ক্ষমতায় আসলেন, যখন হত্যাকাণ্ড সংগঠিত হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কারবালার প্রান্তরে, এই ইয়াজিদ তার এক সেনাপতি ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। কিন্তু ইয়াজিদ কিন্তু হত্যাকাণ্ডের নির্দেশ দেন নাই, ইতিহাসের মধ্যে পাওয়া যায়। তিনি শুধু তাদেরকে গতিরোধ করার জন্য বলেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মক্কায় আসতে না পারে, তিনি যেন কুফায় আসতে না পারে, শুধু গতিরোধ করে রাখো। কিন্তু এই নরপিশাচ, নরাধম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেটাকে কর্ণপাত না করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। যুদ্ধে লিপ্ত হওয়ার পরে একে একে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের ৭২ জন সাথী সঙ্গী সেই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ভালোবাসা আছে, আমরা তাকে মহব্বত করি, আল্লাহ রাসূলের দৌহিত্র, তাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত না করলে কাকে মহব্বত করব?
কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে গিয়ে আরেকজন কাতেবে ওহী, যিনি ওহী লিপিবদ্ধ করতেন, রাসূল বলতেন আর ওই সাহাবী লিখতেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কুৎস রটনা, তাকে গালিগালাজ করা, তাকে স্বৈরাচার বলা, তাকে এক নায়নতান্ত্রিক প্রতিষ্ঠাকারী বলা, আরও ইত্যাদি বলা, ক্ষমতালোভী বলা, এই সমস্ত শব্দ ব্যবহার করা। কেউ যদি এরকম শব্দ ব্যবহার করে তাহলে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা মধ্যস্থতায় থাকবো, বাড়াবাড়ির মধ্যে নাই, কমাকমির মধ্যেও নাই, এফরাতের মধ্যেও নাই, তাফরিতের মধ্যেও নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, হে উম্মতে মুহাম্মদী, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসাবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। তোমাদের মধ্যে বাড়াবাড়ি থাকবে না, তোমাদের মধ্যে ছাড়াছাড়ি থাকবে না, মধ্যস্থতায় তোমরা থাকবা। আমরা সাহাবায়ে কেরামদের সম্পর্কে কখনো কোনো সময় যতদিন জীবিত থাকবো তাদের ব্যাপারে সমালোচনা করব না, কুৎস রটনা করব না, তাদেরকে গালিগালাজ করব না। রাসূল আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেই অনুযায়ী সাহাবায়ে কেরামদের প্রতি সম্মান প্রদর্শন করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান